সকাল গড়িয়ে তখন মাত্রই দুপুর নেমেছে। ফার্মগেটে টং দোকানে বসে চা খেতে খেতে হয়তো জীবনের কোনো এক মুহূর্তের কথা ভাবছিলেন তিনি। পকেটে ছিল পাসপোর্ট, হয়তো জীবন নিয়ে আরও বড় আশা ছিল তার। কিন্তু সে আশা পূরণের আগেই তার রক্তে লাল হয়ে গেল ফার্মগেটের ফুটপাতের টাইলস। এতক্ষণ বলছি রবিবার মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের কথা, যার জীবনটাই কেটেছে কষ্টে। শৈশবে হারিয়েছেন বাবা মা, বেড়ে উঠেছেন ভাই বোনের কাছে। ভাগ্যের চাকা ঘোরাতে 2012 সালে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখান থেকে ফিরে 2018 সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন। 2 সন্তান নিয়ে ছোট ও সাজানো সুখের সংসার ছিল কালাম আইরিন দম্পতির। কিন্তু লুটেরা স্বৈরশাসক শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত উন্নয়নের খেসারতে সেই সংসার আজ তছনছ। বারবার কেঁদে উঠছে 6 বছরের ছেলে ও 3 বছর বয়সী মেয়ে। তাদের বাবা আজ আর নেই। শৈশবে এতিম হওয়া আবুল কালামের 2টি শিশু কাল এতিম হয়ে গেল। যে যন্ত্রাংশ ছিটকে পড়ে আবুল কালাম মারা যান সেটির নাম বিয়ারিং প্যাড। মেট্রো রেলের উড়াল পথের ও পিলারের মাঝখান বরাবর রাবার ও স্টিলের তৈরি এই প্যাড দেওয়া হয়, যা ঝাঁকুনি প্রতিরোধের পাশাপাশি স্থাপনাটির সুরক্ষায় কাজ করে। সেই প্যাডের মান নিয়ে প্রশ্ন ছিল শেখ হাসিনার আমল থেকেই, কিন্তু কোনো প্রশ্ন কানে না নিয়ে মানহীন প্যাড ব্যবহার হয়েছিল, যার খেসারতে জীবন দিতে হলো আবুল কালামকে। হাজার হাজার কোটি টাকার উন্নয়নের শহরে মানুষের প্রাণটাই সবচেয়ে কম দামি। দমবন্ধ হওয়া শহরের মেট্রো রেল ছিল আমাদের মধ্যবিত্তীয় আবেগ। সেই আবেগেও লেগে গেল রক্তের দাগ। হাজার হাজার অভিশাপ দিয়ে গেল মা ছেলের হৃদয় বিদারক কান্না। MR আকাশ, আজকাল।